হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য আবারও আরেকটা নতুন ড্রামা নিয়ে হাজির হয়েছি। যদি তোমাদের কাছে ভিডিওর এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটার পাশে থাকতে ভুলো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ড্রামার এক্সপ্লেনেশন। ড্রামা শুরুতে আমাদের জিয়াকে দেখানো হয়। ওর বাবা ওকে বুঝিয়ে সুঝিয়ে বিয়েতে নিয়ে আসে এবং ওর হাতে জিনার হাতে দিয়ে বলে এখানে কোনো সিন ক্রিয়েট করো না, তা নাহলে আমার মান সম্মান একেবারে ডুবে যাবে। এদিকে জিয়া ওর হাতটা জিনের হাত থেকে ছাড়িয়ে নেয় এবং এভাবে ওদের দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ে শেষে দুজনের যখন কিস করার পালা আসে, জিয়া জিনকে দেখে অনেক ঘাবড়ে যায় এবং তার গত রাতের কথা মনে পড়ে যায় এবং মনে মনে বলতে থাকে এটা তো সেই ছেলেটাই যার সাথে আমি গত রাতে রাত কাটিয়েছিলাম। এরপরে আমাদের একদিন আগের দৃশ্য দেখানো হয়। জিয়া বারে বসে ড্রিঙ্ক করছিল, কেননা আজকে ওর বয়ফ্রেন্ডকে ওর ছোটবেলার বান্ধবীর সাথে হাতে নাতে ধরেছে। এদিকে এত বেশি ড্রিঙ্ক করার কারণে ও অনেক মাতাল হয়ে পড়ে এবং মাতাল অবস্থায় ওয়াশরুমের দিকে যেতে থাকে। তখনই জিন রুমের মধ্যে থেকে ওকে টেনে নেয়। জিন আসলে জিয়াকে ওর যমজ বোন কিয়ান মনে করছিল। এদিকে জিয়াও মাতাল হয়েছিল, এই কারণে সে জিনের সাথে অনেক ইন্টিমেট হয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে সে নিজেকে এই অবস্থায় দেখে অনেক ঘাবড়ে যায়। তখনই জিন ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ওকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ, কিন্তু এতে জিয়া ওর কোনো কথার উত্তর না দিয়ে ওকে লাথি মেরে সেখান থেকে পালিয়ে আসে। জিয়া যখন রাস্তায় আসছিল তখন ওর মা ওকে কল করে এবং জিয়াকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে, কেননা ওর যমজ বোন কিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে জিয়া তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। সেখানে এসে জিয়া জানতে পারে ওর বোন এই বিয়েটা করতে চায়নি, যার কারণে সে পালিয়ে গেছে। এদিকে জিয়ার বাবা অনেক চিন্তায় ছিল, কেননা বিয়ের আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। তারা জিয়াকে এই বিয়েটা করে দিতে বলে, তা না হলে তাদের কোম্পানির অনেক বড় একটা লস হয়ে যাবে। জিয়ার মা ওকে এই বিয়েটা করে দিতে বলে, কেননা জিয়া এবং জিয়ার বোন দেখতে একই রকম আর তারা জিনের পরিবারকে বলে রেখেছিল জিয়া বাইরে থাকে, তাই কেউ বুঝতে পারবে না সে জিয়া নাকি কিয়াও। এগুলো শুনে জিয়া বিয়ে করতে না করে দেয়, কিন্তু ওর বাবা মা কাঁদে কাঁদে ওকে বলে আজ পর্যন্ত আমরা তোমার সব ইচ্ছা পূরণ করেছি আর তুমি আমাদের জন্য এটুকু করতে পারবে না। এগুলো শুনে জিয়া অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং সে শেষ পর্যন্ত বিয়েতে রাজি হয়ে যায়। এরপরে জিয়ার বেস্ট ফ্রেন্ড ওকে রেডি করতে করতে বলে তুমি চিন্তা করো না, কিয়ান ফিরে এলে সবকিছু আবার ঠিক হয়ে যাবে। এরপরে আমাদের আবারও বিয়ের পরের দিন রাতের দৃশ্য দেখানো হয় এবং জিয়া মনে মনে বলছিল আমি আমার বোনের বরের সাথে কিভাবে রাত কাটাবো। তখনই সেখানে জিন চলে আসে। জিয়া জিনকে দেখে বাহানা করতে শুরু করে এবং সে বলে তার একটু প্রবলেম হয়েছে এবং সে এটা বলে সেখান থেকে চলে যায়। এরপরের দিন জিন যখন আবারও জিয়াকে দেখতে আসে, জিয়া জিনকে দেখে আবারও নাটক করতে শুরু করে। এতে জিন যখন ওকে টাচ করতে যায় তখনই জিয়া বিছনা থেকে উঠে পিছনে সরে যায় এবং সে বলে আমি কিছু করতে পারবো না। এতে জিন বলে তুমি সবসময় আমাকে ভুল বুঝো কেন। এটা বলে সে সেখান থেকে বেরিয়ে আসে। এতে জিয়া মনে করে জিন সেখান থেকে চলে গেছে, কিন্তু এর পরে জিন জিয়ার জন্য স্যুপ নিয়ে চলে আসে। কিন্তু এদিকে জিয়া জিনের থেকে দূরে থাকতে চাচ্ছিল, এই কারণে সে জিনের সাথে বারবার ঝগড়া করতে যাচ্ছিল। এই জন্য জিয়া বারবার কোনো কারণ ছাড়াই জিনের উপরে রাগ দেখাচ্ছিল। এরপরে আমাদের ইয়াওকে দেখানো হয়। ইয়াও আসলে জিনদের কোম্পানির মডেল। সে নিউজ রিপোর্টার্সদের বলে তার সাথে জিনের রিলেশন ছিল, কিন্তু জিয়ার কারণে এখন তাদের রিলেশনটা ভেঙে গেছে। এদিকে জিন বারবার কিয়ানের ফোনে কল করছিল, কিন্তু কিয়ানের ফোনে কোনোভাবে কল যাচ্ছিল না। কল যাবে বা কি করে, কিয়ান তো আসলে পালিয়ে গেছে। এরপরে জিন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে সে জিয়াকে ওর ফ্রেন্ডদের সাথে দেখে। জিন তাড়াতাড়ি করে জিয়ার কাছে এসে ওকে জিজ্ঞাসা করে তুমি ওর ফোনটা কেন তুলছো না। এতে জিয়া জিনকে বলে দেয় ওর ফোনটা বন্ধ হয়ে গেছে। এরপরে আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। জিন ইয়াও এর কাণ্ডগুলো জানতে পারে। ইয়াও আসলে তার এবং জিনের বিষয়ে মিথ্যা নিউজ ছড়িয়ে দিয়েছে। এটা জানতে পেরে জিন ওর সেক্রেটারিকে তাড়াতাড়ি করে এইসব কিছু বন্ধ করতে বলে। এরপরে জিন যখন বাইরে যাচ্ছিল ওর সাথে ইয়াওয়ের দেখা হয়। জিন এইসব কিছু নিয়ে ইয়াওকে জিজ্ঞাসা করলে ইয়াও এমন নাটক করতে থাকে সে যেন কিছু জানে না। এতে জিন ইয়াওকে লাস্ট ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়া নিউজে এসব কিছু দেখে ও জিনের সাথে ঝগড়া করার একটা সুযোগ পেয়ে যায়, যাতে করে সে যেন জিনের সাথে রাগারাগি করে সে বাড়িতে ফিরে যেতে পারে। এরপরে জিন বাড়িতে আসতে না আসতে জিয়া ওর দিকে ঝগড়া করার জন্য এগিয়ে আসতে থাকে, কিন্তু তখনই জিয়ার পা পিছলে ও জিনের উপরে পড়ে যায় এবং তাদের মধ্যে একটা অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। এতে জিয়া তাড়াতাড়ি করে জিনের কাছ থেকে সরে বসে
এদিকে জিন জিয়াকে বোঝানোর চেষ্টা করে তার আর ইয়াওয়ের মধ্যে তেমন কিছুই নাই, কিন্তু জিয়া তো এই সুযোগটারই অপেক্ষা করছিল যাতে করে সে যেন তার বাড়িতে ফিরে যেতে পারে। জিয়া জিনকে বলে যতদিন সবকিছু ঠিক না হচ্ছে সে তার বাপের বাড়িতে থাকবে, এবং এটা বলে জিয়া সেখান থেকে চলে যায়। এর পরের দিন জিন ওর সেক্রেটারিকে তাড়াতাড়ি এই সব কিছু সলভ করতে বলে এবং সে তার সেক্রেটারির কাছে জিয়াকে মানানোর উপায় জিজ্ঞাসা করে। এর পরের দিন জিন জিয়ার জন্য গিফট নিয়ে আসে এবং জিন জিয়াকে ওর কোম্পানিতে ডিজাইনার পোস্টে চাকরি অফার করে। জিয়ার ডিজাইনিং একেবারে পছন্দ ছিল না, এটা কিয়ানের পছন্দ ছিল, কিন্তু পছন্দ না হওয়া সত্ত্বেও এতে ও রাজি হয়ে যায়। এরপরে ইয়াও জিনের সঙ্গে দেখা করতে আসে, কেননা জিন ওর সব কাজ বন্ধ করে দিয়েছিল। এতে ইয়াও জিনকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে জিন ওকে বলে আমি জানি এই সব কিছু তোমার কাজ। এতে ইয়াও সব ভুল স্বীকারও করে নেয় যে ওই নিউজে এসব কিছু ছড়িয়েছিল, কেননা সে জিনকে অনেক আগে থেকে পছন্দ করে। এতে জিন বলে আমার এখন বিয়ে হয়ে গেছে আর আমি আমার ওয়াইফের সাথে অনেক ভালো আছি, কেননা আমি ওকে অনেক ভালোবাসি। এদিকে জিয়া ওর বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। জিয়া ওর বেস্ট ফ্রেন্ডকে বলে জিন আমার বোনকে অনেক ভালোবাসে, এই কারণে আমি সবসময় ওর থেকে দূরে থাকার বাহানা খুঁজি, এবং সে ইচ্ছে করে জিনের জন্য একেবারে বাজে খাবার বানায়, কিন্তু এতেও জিন তাকে কিছুই বলে না। এরপরে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। জিন জিয়ার কাছে এসে বলে আমাদের তো এখন বিয়ে হয়ে গেছে, কিন্তু তাও তুমি কেন আমার থেকে দূরে দূরে থাকো। এতে জিয়া জিনকে ওর কাছ থেকে সরিয়ে দিয়ে ওর কোনো কথার উত্তর না দিয়ে তাড়াতাড়ি করে কিচেনে চলে যায় এবং সে জিনকে পানি নিয়ে এসে দেয়, যেটাতে সে ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিল, কিন্তু ভুলবশত ঘুমের ওষুধ মেশানো গ্লাসের পানিটা জিয়া খেয়ে ফেলে এবং সাথে সাথে সে ঘুমিয়ে পড়ে। এরপরে এভাবেই কিছুদিন কেটে যায় এবং একদিন রাতে জিয়া ওর ফ্রেন্ডদের সাথে বারে অনেক ড্রিঙ্ক করে ফেলে, যার ফলে ও ঠিকভাবে হাঁটতেও পারছিল না এবং হাঁটতে হাঁটতে ধাক্কা লেগে জিয়ার ফোন এবং ব্যাগটা পড়ে যায়। তখনই জিয়া এবং কিয়ানের ফ্রেন্ড সুরি এসে ওর ফোনটা লুকিয়ে নিয়ে নেয়। সে চাচ্ছিল সকলকে জিয়া এবং কিয়ানের সত্যিটা বলে দিতে। জিয়া অনেক মাতাল অবস্থায় ছিল, এই কারণে ওর ফ্রেন্ড ওকে বাড়িতে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু তখন সেখান দিয়ে জিন যাচ্ছিল এবং জিয়াকে মাতাল অবস্থায় দেখে ও ওর ফ্রেন্ডদেরকে নিয়ে ভুল খুঁজে এবং এসে জিয়ার ফ্রেন্ডকে একটা জোরে ঘুষি মেরে দেয়, কেননা সে মনে করছিল জিয়ার ফ্রেন্ড হয়তো তার সাথে কোনো খারাপ কিছু করার চেষ্টা করছিল। এরপরে জিন জিয়াকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পরে জিয়া জিনের উপরে মাতাল অবস্থায় বমি করে দেয়। এতে জিয়ার ড্রেসটা নোংরা হয়ে যায়। এতে আর কোনো উপায় না পেয়ে জিন জিয়ার ড্রেসটা চেঞ্জ করে দেয়, কিন্তু এর পরের দিন সকালে জিয়ার যখন ঘুম ভাঙে জিয়া দেখতে পায় ওর ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। এতে ও তাড়াতাড়ি করে জিনের কাছে এসে বলে তুমি আমার ড্রেসটা কেন চেঞ্জ করেছো। এতে জিন বলে তুমি তো আমার ওয়াইফ, তোমার ড্রেসটা নোংরা হয়ে যাওয়ায় আমি চেঞ্জ করে দিয়েছিলাম, এতে লজ্জা পাওয়ার কি হয়েছে। এরপরে জিন যখন অফিসে আসে ইয়াও এসে জিন এবং জিয়াকে ডিনারে ইনভাইট করে। ইয়াও জিনকে বলে আমি জিয়াকে সরি বলতে চাই আমাদের আগের ভুল বোঝাবুঝির জন্য। এতে জিনও রাজি হয়ে যায়। এরপরে তারা যখন ডিনারে আসে জিয়া মনে মনে ভাবতে থাকে জিন হয়তো তাকে ডেটে নিয়ে এসেছে, কিন্তু সে সেখানে যখন ইয়াও এবং সুইকে দেখে সে অনেক অবাক হয়ে যায়। সেখানে সুই এসে জিয়াকে বলে জিয়া আমি তোমার বয়ফ্রেন্ডকে তোমার কাছ থেকে ছিনিয়ে আনিনি, ও আমার কাছে নিজে থেকে এসেছিল। এটা শুনে ইয়াও নাটক করতে শুরু করে এবং সে বলে তাহলে তুমি কিয়ান নও জিয়া। এতে ওরা সুইয়ের কাছে প্রমাণ চাইলে সুই জিয়ার ফোনটা বের করে বলে এটা সেই কভারটা, সেটা আমি জিয়াকে দিয়েছিলাম, কিন্তু এতে জিয়া বলে এই কভারটা আমার অনেক পছন্দ ছিল, এই কারণে আমি জিয়ার কাছ থেকে এটা নিয়েছিলাম। এতে সুইয়ের ফোন থেকে জিয়ার ফোনে কল করতে গেলে দেখতে পাই জিয়ার ফোনে কল আসে না। আসলে জিয়া আগে থেকে কিয়ানের নাম্বারটা রিপ্লেস করে নিয়েছিল। এদিকে ইয়া এবং সুইয়ের এইসব কাজ দেখে জিন অনেক রেগে যায় এবং সে জিয়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে বাড়ি ফেরার সময় জিন জিয়ার কাছে ওর যমজ বোনের সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু জিয়া ওকে তেমন কিছুই বলে না। এরপরে আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। জিন জিয়াকে অফিসে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু ইয়াও জিনকে দেখে ওর অনেক হিংসে হতে থাকে এবং জিনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে জিয়া এখানে কি করছে। এতে জিন আবারও ইয়াওয়ের উপরে অনেক রেগে যায় এবং সে ইয়াওকে ওর কাজে মনোযোগ দিতে বলে। এরপরে ইয়াও যখন বাইরে যাচ্ছিল তখন জিয়া ওকে জিনের থেকে দূরে থাকতে বলে, কেননা জিয়া আসলে মনে মনে একটু জেলাস ফিল করছিল, কিন্তু এতে ইয়াও জিয়াকে বলে জিন শুধু আমার, আমি ওকে অনেক ভালোবাসি। এতে জিয়ার মনে মনে অনেক রাগ হয়, কেননা জিয়াও একটু একটু জিনকে পছন্দ করতে শুরু করেছিল এবং সে ইয়াওকে খেপানোর জন্য জিনকে ওর জন্য কফি নিয়ে আসতে বলে। জিনও জিয়ার জন্য কফি নিয়ে চলে আসে। এটা দেখে তো ইয়াও অনেক অবাক হয়ে যায়, কেননা জিন কখনোই কারোর জন্য কোনো কাজ করতো না। অ্যান্ড এরই মাধ্যমে এই ড্রামার ফার্স্ট পার্টটা শেষ হয়ে যায়। তো সেকেন্ড পার্টের মাধ্যমে এই ড্রামাটা আমি সম্পূর্ণভাবে এক্সপ্লেন করে দিবানি। সেকেন্ড পার্টটা ইনশাআল্লাহ আগামী 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসবে। সো যারা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটার পাশে থাকো।
আর তোমরা নতুন কোন ড্রামার এক্সপ্লেনেশন দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।